প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে আমাদের সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট এই তিনটি উপজেলাকে সুন্দরবন তার বুক দিয়ে আগলে রাখে এবং সুন্দরবনের কারণে আমরা এখনো এখানে বসবাস করতে পারছি বলে আমি মনে করি। যাতে সুন্দরবনকে আমরা ভালোবাসতে পারি, সুন্দরবন যাতে ধ্বংস না হয়, সুন্দরবন যাতে আবার আগের সেই অবস্থায় ফিরে আসে, এইসব বিষয় নিয়ে আজকে আমাদের এই ছোট্ট আলোচনা। এই কিন্তু আলোচনাটা ছোট্ট পরিসরে হলেও এর গুরুত্ব ব্যাপক। আমরা আশা করছি যে আপনারা এখানে যারা আছেন তারা সুন্দরবন সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে কীভাবে সুন্দরবনকে আমরা দূষণ রক্ষা করতে পারি, কীভাবে সুন্দরবনকে আমরা রক্ষা করতে পারি এ বিষয়ে আপনাদের মতামত দেবেন এবং সুচিন্তিত মতামতের মাধ্যমে আমরা আপনাদের সেই মতামতগুলো আমরা কেন্দ্রে অর্থাৎ বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ অধিদপ্তরে আমরা এগুলো পাঠিয়ে থাকি প্রতি বছর এবং এই নিয়ে তাদের সাথে আমরা নানা আলোচনায় বসি। বাবার প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমার আলাদা করে দিবস করার দরকার নেই, এটা আমার পারসেপশন। আমার শিশুর প্রতি ভালোবাসা দেখানোর জন্য আলাদা দিবস করার দরকার নেই, কারোর প্রতি ভালোবাসা দেখার জন্য দিবস করার দরকার নেই। এবং এটা এক ধরনের লস আমার কাছে মনে হয়েছে যে আসলে ইয়াং জেনারেশন এক ধরনের লস। কারণ 6 কোটি টাকা ফুল দেওয়া মানে 6 কোটি টাকা হলে অনেক গরিব মানুষের এক মুঠো ভাত উঠে আছে। তো সেটি হচ্ছে আমার পারসেপশন। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আসলে আমরা যদি দেখি যে 3টি জোন খুব ক্রিটিক্যাল জোন বাংলাদেশের, সেটি হচ্ছে যে রিস্ক জোন বলা হয়, মানে দুর্যোগের রিস্ক জোন। সেই রিস্ক জোনের মধ্যে যতই দুর্যোগ হোক না কেন আমাদের কিন্তু বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা কিন্তু রিস্ক জোন না। সুন্দরবনের ভিতরে শুধুমাত্র যে আজকে বনদস্যুদের উৎপাত বেড়েছে সেটাও নয়, এখানে যারা কিছু মানুষ তারা কিন্তু উপকূলীয় অঞ্চল হরিনগর, মুন্সিগঞ্জ, বাবুরা, বুড়িগোয়ালিনী, প্রতাপনগর এই সমস্ত অঞ্চলের বেশ কিছু দুর্বৃত্ত আছে। তারা কিন্তু মানে নিয়মিত বনে যায়, নিয়মিত আসে এবং তারা হরিণ শিকার করে, হরিণের মাংস বিক্রি করে এবং বাঘ তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আজকে আমরা এক পর্যায়ে বলতে পারি সুন্দরবনের যে বনপ্রাণী যে আছে তারা কিন্তু আজকে বিপন্ন। সব মিলিয়ে আজকে সুন্দরবনে যেমন গাছ নেই, গাছ যা আছে সেটা বলার মতো কিছু নেই এবং সুন্দরবন